ওলামায়ে কারাম আজকে এই অষ্টমতম উরুসে জালালি আমার আব্বা হুজুর কিবলা কাবা ওনার স্মরণে আজকে মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি ওলামায়ে কারাম বুজুর্গানে দিন ওলামায়ে হক্কানি ওলামায়ে রব্বানি দূর দারাজ হইতে আগত আশেকান জাকেরান মুহিব্বান স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা ছাত্র ভাই বাবারা শিক্ষিত সমাজ ভদ্র সমাজ নম্র সমাজ ফর্দার অন্তর আড়ালে আমার ফর্দানশীল মা ও বোনেরা মহাব্বতে শুকরাতান পড়ি আলহামদুলিল্লাহ। এই যে শুকুর আদায় করলাম আমরা কার শুকুর আদায় করলাম? আমার আল্লাহ কি বড় না ছোট? আরো জোরে বলেন। এই আজ থেকে কথা উদ্ধ করেন, আল্লাহ শুধু বড় না, আল্লাহ মহান। কারণ বড় তো বড় হুজুর, ছোট হুজুর, বড় বিশ্বাস, ছোট বিশ্বাস। এই আল্লাহ শুধু বড় না, আল্লাহ হচ্ছে মহান। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবারে বলেন ইয়া রাসূল আল্লাহ। এবারে বলেন ইয়া ওলি আল্লাহ। কথা বললাম কটা? আরো জোরে বলেন। এই জন্য তিনটা কথা বললাম। এই তিনটা কথা মানা, এই তিনটা কথাকে স্বীকৃতি দেওয়া, মনে মুখে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? জোরে বলেন নামাজ পড়ি কি পড়ি না? নামাজ পড়া কি? জোরে বলেন একটু সবাই বলেন নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ যাকাত? আল্লাহ মানা? আল্লাহ মানা ফরজ না, নবী মানা ফরজ না, ওলিদেরকে মানা ফরজ না। আল্লাহ বলেন ওয়ালিজ্জাতে লিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ ফরজ, নামাজ আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহ মানা ফরজ না, আল্লাহ মানা হচ্ছে ঈমান। জোরে বলেন আল্লাহ মানা কি? এই জন্য আমি কথা বলবো ঈমানদারদের সামনে। বাংলাদেশে প্রত্যেক দিন হাজারো মজলিস হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, নাম দিচ্ছে কোরআনের মাহফিল, নাম দিচ্ছে নবীর মজলিস, নাম দিচ্ছে আল্লাহ রসুলের মাহফিল। কিন্তু মানুষকে সামনে রেখে, কোরআন সামনে রেখে বলে এই কোরআন নাকি 53 জায়গায় ভুল আছে। আওয়াজটা একটু আসতে হয়েছে। কেউ ভয় করেন? ইমানদার আল্লাহ রসুল ছাড়া কাউকে ভয়? আচ্ছা এই কোরআনে কি ভুল আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, ভুল থাকতে পারে। এটা ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য, মুনাফিকের জন্য, বিদুর্বীর জন্য, ওহাবির জন্য, রাফিজির জন্য, খারিজির জন্য, বেঈমানের জন্য, ইমানদারের জন্য এই কোরআনে কোনো ভুল। মুত্তাকিরা ভুল আছে এটা বিশ্বাস করতে পারে? যারা বিশ্বাস করে কোরআনে একটা জের একটা জরব ভুল, তার ঈমান। অথচ বাংলাদেশে বড় তাফসীর কারক, বড় হুজুর, কি হুজুর? জুতা মারেন তার কুফালে, তার নাম হচ্ছে আমির হামজা। তে বলছে কোরআনে ভুল আছে, আমি এটা বলতে কি আমি ভয় পাবো? মনে রাখবা মরণ আমার আল্লাহর হাতে। আর বয়স তো হয়েছে, মরণ তো লাগবে। আল্লাহর হাবিব পৃথিবীতে মানব বেশে এসেছেন, ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। থাকার কোনো সিস্টেম? জোরে বলেন থাকার কোনো সিস্টেম? একদিন আগে একদিন পরে, টুডে টুমরো আফটার বিফোর আপনাকে যেতেই হবে। তাহলে দুনিয়ার কাহারো লাল চক্ষু, দুনিয়ার কাহারো কথাকে আমরা ভয় করি? ঈমানদার একমাত্র ভয় করবে কারে? প্রাণের কোরআন। এই কোরআনে বলে ভুল আছে। বাংলাদেশের মানুষ, আমি আপনাদেরকে বলবো যারা এই দেশকে ইসলামকে মোটিভেশন করতেছেন, যাদের কাছ থেকে আপনারা ইসলাম শিখতেছেন, আসলে তারা মূলত ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক, ইসলামের সাথে সম্পর্ক হচ্ছে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা কোনোদিনও ভুল করে না। কথা বলেন ঠিক কি না? এবার বলেন কোরআনে কি ভুল আছে? যারা বলবে কোরআনে ভুল আছে তাদের ঈমান আছে? তাদের সাথে কি আমাদের মুসলমানের সম্পর্ক আছে? চোখ কান খোলা রাখবেন। এবার দেখেন, আসলে আজকে ওয়াজ করব না। আমি আজকে টানা 2 রাত 1 ফোঁটাও ঘুমাই না। আপনারা হয়তো জানেন গতকালকে আমার আব্বা হুজুরের
দরবারে উরুজ গেছে, এক ফুটও ঘুমাই নাই। তার আগের দিন আমি মাহফিল করছি ময়মনসিংহ থেকে আরো 100 কিলো দূরে, ওই শেরপুর জেলাতে। সারা রাত 4 ঘন্টা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে জেমেছিলাম, এক ফুটও ঘুমাই নাই। আজকে 2 রাত এক ফুটও ঘুম নাই, দিনেও নাই রাতেও নাই। আমার গলা দিয়ে কথা আসতেছে, এটা কোরআনের বদৌলতে, আমার নূর নবীজির মহব্বতে, আমার বাবা জালালির নেগাহে। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ করবো না, যেহেতু এটা আমার আব্বা হুজুরের মাহফিল, মূলত আমাদেরই মাহফিল। আমরা শ্রদ্ধাভাজন মুফতি ফির মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুরকে দাওয়াত দিয়ে এনেছি। ইনি এই মুহূর্তে সারা বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী সমস্ত মুসলমানের কলিজার টুকরা, যিনি সুন্নিয়তকে মোটিভেশন করতেছেন। এখন একদল মনে করে এই তাহেরি হুজুর বন্ড। তো কেন কয় তাহেরি হুজুর লম্বা চুল রাখছে, তার মানে যারা লম্বা চুল রাখে তারা ভণ্ড। ও মিয়া সাহেব, যারা লম্বা চুল রাখে তারা যদি ভণ্ড হয়, আমার নবীজির নবুয়তের জিন্দেগিতে কোন মৌলবী যদি নীল আকাশের নিচে দেখাইতে পারে কোরআন আমার হাতে, আমার নবীজির নবুয়তের জিন্দেগিতে 40 থেকে 63-তে আমার নবীজির কান মুবারক কান মুবারক কান মুবারক বাবরি শুনছিল, তাহলে আমার নবী কি ভণ্ড? জোরে কোন ভণ্ড? তো তাহেরি যদি বন্ড হয়, এই ভণ্ডামির কারণ রাসূলুল্লাহর চুল মুবারক, তাহলে যারা তাহেরি চুলকে দেখতে পারে না, ভণ্ড বলার কারণ মনে করে, তারা মূলত আমার নূর নবী মুস্তাফার আদর্শ থেকে বিচ্যুত কথা বলেন, ঠিক কিনা? এবার দেখেন 2 নম্বরে আমাদেরকে মনে করে আমরা মাজার পূজারি। আমরা কি? জোরে কোন কি? আল্লাহর কসম, আমরা মাজার পূজার সাথে আমাদের সম্পর্ক, আমরা মাজার জিয়ারত করি। ওরে বাদাম না মৌলবী, মাজার জিয়ারত করা শুধু জায়েজ না, মাজার জিয়ারত সুন্নাত, সুন্নতে মুস্তাফা। আমার নবী রাউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন স্বয়ং নিজে মুসা কালিমুল্লাহর রওজা মুবারক জিয়ারত করেছেন। আউলিয়ায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, তাবিঈন কেরামগণ, সমস্ত সালফে সালিহিন, আইমে মুজতাহিদিন সবাই কোনো না কোনো আউলিয়ায়ে কেরামের, কোনো না কোনো আম্বিয়ায়ে কেরামের মাজার জিয়ারত করেছেন। তারা যারা মাজার জিয়ারতকে মাজার পূজা বলে, তারা মুসলমান হইতে পারে? তারা মাজার জিয়ারত করে না, তারা পূজা মণ্ডপে যায়, পূজা মণ্ডপে গিয়ে পূজার কীর্তন বলে, তারা পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ খেয়ে তারা বলে মিলাদের কিয়ামের তাবারুক নাকি বেদাত। এবার শুনেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ, এই যে আপনারা দেখতেছেন, এটা কি? আরো জোরে বলেন কি? কয় ফড়িলে ফাতারি কোরআন, তারে কি আলেম বলে? নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে? কেন? আমি একটা আয়াত দেখাবো আপনাদেরকে। যদি নিজে কোরআন না হইতে পারেন, এই কোরআন বুঝার ক্ষমতা আপনাদের হবে না। কারণ সূরা আদ-দুহার 7 নম্বর আয়াতে বলতেছেন ওয়া ওয়াজাদাকা দুআল্লান ফাহাদা। মৌলবী সাহেবরা তাফসীর করতেছে আমার নবী নাকি গোমরা। আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে, জোরে কর। আচ্ছা, এই কোরআন শরীফে লিখে রাখছে বাংলা তরজমা, বাংলা অর্থ করতেছে আমার নবী গোমরাহিতে ছিলেন। নবীজি নবুয়তের আগে নিজেই পথ জানতেন না, নিজেই পথ চিনতেন না, নবীজি পথভ্রষ্ট ছিলেন। তাহলে এই কোরআনের এই অর্থ যদি কোনো মুসলমান ঈমান আনে, বিশ্বাস করে, তার মুসলমানই আছে? জোরে কোন আছে? ওরে মিয়া, আমার নবীর বয়স যখন 7, আমার নবীর বয়স যখন 6, তখন আবু জাহেল, বাংলাদেশে কিন্তু আবু জাহেলের মতো কিছু মুসলমান আছে না? নবীর বয়স 6, কত? এবারে বলেন তো 6 বছরে আমার নবী কি নবী না? জোরে বলেন নবী না? একদল যারা জামাত ইসলাম করে, জামাত ইসলামের মেন যিনি গুরু ঠাকুর মনে করে, ইনি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া একটা কিতাব লিখছে, এই কিতাবের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া লিখতেছে যারা আব্দুল্লাহর বেটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না, নাউজুবিল্লাহ কর, যারা আব্দুল্লাহর বেটাকে 40 বছরের আগে নবী মানবে, তারা কাফের।
কেউ আমার নবী কি 40 বছর আগে নবী নয়? এবার দেখেন, আপনি আমাকে প্রশ্ন করেন, জালালী সাহেব আপনি কখন থেকে আলোচনা করেন, কখন থেকে ওয়াইজ, কখন থেকে মঞ্চে কথা বলেন? আমি বলবো 2001 সাল থেকে। এ কথা বলা আমার রাইট আছে না? সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো। সাহাবী হচ্ছেন আবু হুরায়রা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কখন থেকে নবী? মাতা কুনতা নবিয়া, সুবহানাল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কখন থেকে নবী? ও দুনিয়ার মুসলমান প্রশ্ন করতেছে, শ্রেষ্ঠ মুসলমানেরা। শ্রেষ্ঠ মুসলমান হচ্ছে সাহাবায়ে আজমাইন। কি সাহাবাদের চাইতে শ্রেষ্ঠ মুসলমান কেউ আছে? প্রশ্ন করতেছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কখন থেকে নবী? এবার উত্তর দিতেছে দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন। কয় ও সাহাবা শোনো, আমি তখন থেকে নবী। কুনতু নাবিয়া ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। জোরে করে সুবহানাল্লাহ। যখন আদম নাই, আদমের ভিতরে মাটি নাই, মাটির ভিতরে পানি নাই, পানির ভিতরে আগুন নাই, আগুনের ভিতরে বাতাস নাই। যখন আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আরশ নাই, কুরসি নাই, আল্লাহ বলার মতো কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আছে। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা আমি তখন থেকে নবী। আদমের দেহ, আদমের মাটি যখন এক এক জায়গায় বিস্তৃত, আদমের দেহের সাথে রূহের কোনো অস্তিত্ব নাই, তখন আমি কামলিওয়ালা শুধু নবী নয়, নবিউল আম্বিয়া, নবীদের সরদার। বাংলাদেশে যারা ইসলামকে বুঝায়, এই জন্য বহির্বিশ্ব ইসলামকে জঙ্গি মনে করে। কারণ আমরা পৃথিবীকে এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে আমরা ইসলামের সৌন্দর্যগুলা তুলে ধরতে পারি না। আমরা কি তুলে ধরতেছি? তৌহিদি জনতার নামে আমচুরি, হাঁস চুরি, গরু চুরি, মুরগি চুরি, মাজার ভাঙা, দোকান লুটপাট, এই দাড়ি রেখে, টুপি রেখে, ফাগড়ি পরে বাটা দোকানের বাটা চুরি, ওই সরোয়ার্দী উদ্যানের আম চুরি, এগুলা কি মুসলমানের কাজ? জোরে বলেন, মুসলমানের কাজ? পৃথিবীর মানুষ মনে করে ইসলাম সে তো একটা জঙ্গিবাদী, অথচ আমরা বুঝি ইসলাম সে তো একটা পরশ পাথর। মোরা কি পেয়েছি খুঁজি? মোরা ইসলাম বুঝি, যাদের তরে ইসলাম পেয়েছি মোরা